সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা কৃষিখাতকে অনেক অনেক গুরুত্ব দিয়েছি এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের এই কৃষিখাতকে এত বেশি গুরুত্ব দিয়েছেন বলেই নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে কৃষকদের মাঝে যারা প্রকৃত কৃষক কৃষি কার্ড বিতরণ করবে, এই কাজটুকু আমাদের প্রক্রিয়াধীন এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কৃষি কর্মকর্তা রয়েছেন এবং জেলা অধীনে এই যে যারা উপজেলায় বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা আছেন তাদের দায়িত্ব হলো এই যে কৃষির সমন্বয়টাকে জোরদার করা, কৃষকদেরকে খুঁজে বের করা। আমাদের দেশে তো 70-80% মানুষই আমরা কৃষির সঙ্গে জড়িত। এর মধ্যে যারা খুব আগ্রহী, যারা খুব দায়িত্ব নিয়ে এই কাজগুলা করতে চান, দেশের উপকারে আসার মতো এই যে আবাদটা করেন, তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। যেমন আজকে এখানে আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে আজকে এখানে কারা উপস্থিত হয়েছে, একযোগে সবাই বললেন যে আমরা ভবানীগঞ্জ ইউনিয়নের এবং আশেপাশের যারা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কৃষকরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের লক্ষ্মীপুরে তো ভবানীগঞ্জ কৃষি খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। আপনি পিয়ারাপুরে যান, সকালবেলায় সেখানে যে পরিমাণ শাক সবজি আবাদি ফসল যেটা হোলসেল হয় এবং এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চৌমনি এমনকি আমাদের এই শাক সবজি উৎপাদিত যে সমস্ত কৃষি পণ্য সব কিছুই দেশের বাইরে পর্যন্ত রপ্তানি হয়। এখানে সাধারণ কৃষক থেকে বরিয়াদাররা এটা কিনে পাইকারি যারা করেন এবং এই পাইকারি মালটা সব কিছু আমাদের চলে যায় অন্যান্য জায়গায়। সম্পূর্ণ উপকারটা আমরা নিতে পারতেছি এবং এই উপকারের পাশাপাশি সরকারের একটা দায়িত্ব আছে। আমাদের নির্বাচন হচ্ছে আজকে প্রায় 5 মাস, কিন্তু আমরা নির্বাচনের আগ থেকেই খুব পরিকল্পনা নিয়েই আমরা ইশতেহারে ঘোষণা করেছি কৃষক কার্ড আমরা বিতরণ করব। কৃষির প্রতি আমরা যথেষ্ট গুরুত্ব দেব। বাংলাদেশে এই যে প্রান্তিক লেভেলে কৃষকদের পাশে যদি একটা সরকার দাঁড়ায়, একদিকে তাদের মনোবল বৃদ্ধি পায়, তারা সাহস পাইতেছে, আরেকদিকে উৎপাদন করার মতো উৎসাহ পাইতেছে। এটার মেইন কারণ হলো যে আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি, সাহস দিতেছি, মনোবল দিতেছি যে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষির সঙ্গে পুরা জাতি, পুরা দেশ আমরা জড়িত। আমি নর্থ বেঙ্গলে গেছি, উত্তরবঙ্গে, সেখানে এই যে বন্যা এই যে বর্ষাকালীন সময় পানির কারণে প্রচুর পরিমাণে বন্যার স্রোতের মতো হয়ে যাওয়ার কারণে কোনো উৎপাদিত পণ্য হয় না। আরেকদিকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে নদীর পাড় ভেঙে যায়, পানির নিচে চলে যায়। আরেকদিকে শুষ্ক মৌসুমে পানি না থাকার কারণে সেখানে কোনো কৃষি কার্যক্রম হয় না। কিন্তু আল্লাহর হুকুম, আমাদের এই এলাকায় আমরা এতটুকু ভাগ্যবান যে আমাদের এই এলাকায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় না। 2 ফসল 3 ফসল 4 ফসলও অনেক সময় হয়। এখন আমরা যদি একটু পরিকল্পিতভাবে এই কাজগুলো করি, পাশাপাশি আমাদের সরকার খাল খনন কর্মসূচির উদ্যোগ আমরা নিয়েছি এবং এই খাল খনন কর্মসূচির কারণে আমরা খালের থেকে পানিটা জমিতে সেচের ব্যবস্থা করতে পারতেছি। ইতিমধ্যে আপনাদের জানা আছে ভবানীগঞ্জে 6.5 কিলোমিটার একটা খাল আমরা পুরা দমে সেখানে খনন করছি। এই খাল খননের কারণে দেখেন আমাদের ভবানীগঞ্জ কলেজের পরে যে একটা জলাবদ্ধতা তৈরি হয়, এই জলাবদ্ধতা দূর হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই খাল খননের কারণে পানিটা মেঘনা নদীতে সহজে নেমে যাবে।